বহু মানুষ বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তৌহিদি জনতা, আল্লাহ মানি, পরকাল মানি, আখিরাত মানি। এরপর আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, মুমিনদের অন্তর্ভুক্ত নয়। কারণ তারা শুধুমাত্র তৌহিদ মানছে, আমার নবীরে মানছে না রে। রিসালাত না মানার কারণে সেই লোকটা ঈমানদার হিসেবে গণ্য হতে পারে নাই। ও আনোয়ার নবীর প্রেমিকারা, মন দিয়ে শুনো, আমরা শুধুমাত্র তৌহিদি জনতা হব না, যারা আল্লাহর তৌহিদ বিশ্বাস করে, সাথে সাথে দয়াল নবীর রিসালাত বিশ্বাস করে, এদেরকে তৌহিদি জনতা বলে না। যারা তৌহিদ এবং রিসালাত দুইটা একসাথে বিশ্বাস করে, তাদেরকে মুসলিম জনতা বলে। তৌহিদি জনতা খারাপ জিনিস না, এটাও ভালো জিনিস। তবে তৌহিদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়ত রিসালাতের দাওয়াত পৌঁছেনি, তারা নিজের থেকে আল্লাহ তাআলাকে বা সৃষ্টিকর্তা একজন আছে ওটা বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় তৌহিদি জনতা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের কাছে তৌহিদের দাওয়াত নিয়ে আল্লাহর রাসূল এসেছে কিনা? রিসালাতের দাওয়াত আসছে কিনা আপনাদের কাছে? যেহেতু তৌহিদ এবং রিসালাত দুইটা দাওয়াত আপনাদের কাছে এসেছে, সেহেতু আপনারা শুধু তৌহিদি জনতা নয়, আপনারা মুসলিম জনতা। বলেন কি জনতা? নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে কি লজ্জা লাগবে? এই জন্য আপনাদের পরিচয়টা পরিপূর্ণভাবে জেনে নেবেন। আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী। আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে, তাদের মাঝে একটা প্রভাব, তারা মসজিদের মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দেখলে খুশি হয়। যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে, তখন তারা নারাজ হয়, অখুশি হয়। ওই যে তৌহিদি জনতা বেজাল আছে, কিন্তু শুনেন, আমরাও তৌহিদ মানি, রিসালাত মানি, কিন্তু আমরা নিজেদেরকে তৌহিদি হিসেবে পরিচয় দেই না। তৌহিদ মানি, সাথে রিসালাত মানি, কিন্তু পরিচয় আমাদের মুসলমান। ঠিক কিনা বলেন? যুবক ভাই আমার, আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লামাযহাবীদের একজন বক্তা আছে, তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি। সে কোন এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, এতে করে আপনারা তৌহিদ বুঝবেন ভালো। আচ্ছা, আপনারা বলেন কালিমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? নবীজির নাম আছে না নাই? কাবা ঘরে, একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায়, মসজিদে নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তাহলে বলেন, মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তৌহিদ বুঝে নাই? তৌহিদ বুঝে নাই তারা? অবশ্যই বুঝছে। কাবা ঘরের গিলাফ, কালো রঙের কাবা ঘরের গিলাফ, সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবা ঘরে গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা। তাহলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরক হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এইজন্য বলছি ভাই আমার, তাওহীদ আর রিসালাত দুইটা মিলে হয় ঈমান। ওই যে আল্লাহ তাআলা বলছে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর তাওহীদ মানে, আখিরাত মানে, কিন্তু রিসালাতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলে, মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে